আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক এবিসি টিভিতে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ বিশ্বের গুরুত্বপূর্ণ সংবাদ, পরে বিস্তারিত। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো পুরোদমে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে। এই মুহূর্তে আমাদের হাতে এসেছে কিছু ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। পরমাণু অস্ত্র তৈরি আরও কাছাকাছি ইরান। আলহামদুলিল্লাহ, ইরান পরমাণু বোমা তৈরির জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ইউরেনিয়ামের মজুদ ব্যাপকভাবে বাড়িয়েছে, যা দেশটিকে পরমাণু অস্ত্র তৈরির গোড়দোড়ায় নিয়ে আসছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এর একটি প্রতিবেদন থেকে সব তথ্য প্রকাশ পায়, যা আন্তর্জাতিক মহলে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। খবর আল জাজিরার। এরপর জানাবো গ্যারাকোলে নেতানিয়াহু গ্রেপ্তারি পরোয়ানা জারি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। আজ আদালতের সূত্রের বরাতে সব তথ্য জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সহ সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালন্ট এবং হামাস নেতা মোহাম্মদ দেইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালতের বিচারকেরা। তাদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ আনা হয়েছে। এদিকে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের প্রচেষ্টা আটকে দিল মার্কিন সিনেট। ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের প্রচেষ্টাকে আটকে দিয়েছে মার্কিন সিনেট। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর আগ্রাসন এবং গণহত্যার প্রতিবাদে কয়েকজন সিনেটেই প্রচেষ্টা চালিয়েছিলেন। এবারে থাকবে ইউক্রেনের $470 কোটি ঋণ মওকুফ করে দিল বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন ইউক্রেনের প্রায় $470 কোটি ঋণ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে, যা বাংলাদেশি টাকায় 56,400 কোটি টাকা বা $5.6 বিলিয়ন। এবং সর্বশেষ জানাবো শিখ নেতা নির্জর হত্যায় জড়ালো স্বয়ং নরেন্দ্র মোদীর নাম। কানাডার শিখ নেতা হরদীপ সিং নির্জর হত্যাকাণ্ডের ঘটনায় এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফেঁসে গেল। নির্জর হত্যা ষড়যন্ত্রের কথা মোদী আগেই জানতেন। কানাডার দ্য গ্লোব অ্যান্ড মেল নামের একটি সংবাদপত্র সরকারি সূত্রের বরাতে সব তথ্য জানিয়েছে। তবে এই খবরকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে নয়াদিল্লি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। পরমাণু অস্ত্র তৈরির আরও কাছাকাছি ইরান। ইরান পরমাণু বোমা তৈরির জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ইউরেনিয়ামের মজুদ ব্যাপকভাবে বাড়িয়েছে, যা দেশটিকে পরমাণু অস্ত্র তৈরির দোরগোড়ায় নিয়ে আসছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইচ এর একটি প্রতিবেদন থেকে সব তথ্য প্রকাশ পায়, যা আন্তর্জাতিক মহলে নতুন উদ্বেগের সৃষ্টি করেছে। খবর আল জাজিরার মঙ্গলবার 19 নভেম্বর প্রকাশিত আইএইচ এর ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইরান তার পরমাণু কার্যক্রম গোপনে চালিয়ে যাচ্ছে এবং পরমাণু বোমা তৈরির জন্য প্রয়োজনীয় ইউরেনিয়ামের মজুত অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এই তথ্য ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে, বিশেষ করে এমন সময় যখন মধ্যপ্রাচ্যে বিভিন্ন রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে। প্রতিবেদনটি তার উল্লেখ করা হয়েছে, ইরান প্রায় 60% বিশুদ্ধ ইউরেনিয়াম মজুত করেছে, যা পরমাণু বোমা তৈরির জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাধারণ পরমাণু বোমা তৈরি করতে 90% বিশুদ্ধ ইউরেনিয়ামের প্রয়োজন হয় এবং এটি প্রায় 185 কেজি পরিমাণে মজুদ থাকতে হয়। বর্তমানে ইরান যে 60% বিশুদ্ধ ইউরেনিয়াম মজুদ করেছে তা 2015 সালের পরমাণু চুক্তির শর্তাবলীর চেয়ে 32 গুণ বেশি। এর আগে 2015 সালে ইরান এবং বিশ্বের 6টি বড় দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়া এবং জার্মানি একটি চুক্তি করেছিল। সেখানে ইরানকে তার পরমাণু কার্যক্রম সীমিত করার জন্য বাধ্য করা হয়েছিল। তবে 2018 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর ইরান গোপনে তার পরমাণু কার্যক্রম বৃদ্ধি করেছে বলে দাবি করেছে আইএইএ।
গ্যারাকলে নেতানিয়াহু গ্রেপ্তারি পরোয়ানা জারি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। বৃহস্পতিবার ২১শে নভেম্বর আদালতের সূত্রের বরাতে সব তথ্য জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সহ সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালন্ট এবং হামাস নেতা মোহাম্মদ দেইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালতের বিচারকেরা। তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছে। আদালতের এক বিবৃতিতে বলা হয়েছে, গত মে মাসে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিরুদ্ধে চ্যালেঞ্জ করে আপিল করে ইসরায়েল। এতে ওই সময় দেশটিতে স্থগিত হয়ে যায়। দীর্ঘ শুনানি শেষে একটি প্রাক বিচারক চেম্বার আদালত নিজস্ব এখতিয়ারে ইসরায়েলের চ্যালেঞ্জ প্রত্যাখ্যান করেছে। এরপর নেতানিয়াহু, ইয়োভ গ্যালন্ট এবং দেইফকে গ্রেপ্তার করে আদালতে হাজিরের নির্দেশ জারি করা হয়। মোহাম্মদ দেইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও তার জীবিত থাকা নিয়ে সন্দেহ রয়েছে, কারণ ইসরায়েলি সামরিক বাহিনী বলছে জুলাই মাসে গাজায় একটি বিমান হামলায় মোহাম্মদ দেইফ নিহত হয়েছে। ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের প্রচেষ্টা আটকে দিল মার্কিন সিনেট। ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের প্রচেষ্টা আটকে দিয়েছে মার্কিন সিনেট। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর আগ্রাসন এবং গণহত্যার প্রতিবাদে কয়েকটি সিনেটর এই প্রচেষ্টা চালিয়েছেন। ইসরায়েলের কাছে আমেরিকার অস্ত্র বিক্রি নিষিদ্ধ করার দাবি জানিয়ে সিনেটে ৩টি প্রস্তাব উত্থাপন করা হয়। বুধবার এসব প্রস্তাবের উপর ভোটাভুটি হয় এবং সংখ্যাগরিষ্ঠ সিনেট সদস্য প্রস্তাবের বিপক্ষে ভোট দেন। সিনেটে মোট ১০০ জন সদস্যদের মধ্যে ৭৯ জন প্রথম প্রস্তাবের বিপক্ষে ভোট দেন, পরে ভোট দেন ১৮ জন। একইভাবে আরেকটি প্রস্তাবের বিরোধিতা করে ৭৮ জন সিনেট ভোট দিয়েছেন। এই প্রস্তাবে ইসরায়েলের কাছে মর্টারের গোলা বিক্রি বন্ধের অনুরোধ জানানো হয়েছিল। ভোটাভুটিতে উপস্থিত ১৯ জন সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দেন। তৃতীয় আরেকটি প্রস্তাবে ইসরায়েলের কাছে জায়ান্ট ডাইরেক্ট অ্যাটাক মিউনিশন রপ্তানি বন্ধের কথা বলা হলেও প্রস্তাবটির বিপক্ষে ৮০ জন সিনেট ভোট দিয়েছেন, ফলে প্রস্তাবটি বাতিল হয়ে গেছে। মার্কিন সিনেটের এই পদক্ষেপের কারণে গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধের প্রচেষ্টা বরবাদ হল। এতে দখলদার ইসরায়েল আরও নতুন নতুন অস্ত্র পাবে, এটাই যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত দিল। ইউক্রেনে $৪৭০ কোটি ঋণ মওকুফ বাইডেন প্রশাসনের। যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন যুক্তরাষ্ট্র ইউক্রেনের প্রায় $৪৭০ কোটি ঋণ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে। $৪৭০ কোটি বাংলাদেশি মুদ্রায় মোট ৫৬,৪০০ কোটি টাকা। দেশটির অর্থনৈতিক সংকট এবং রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে সহায়তা করার উদ্দেশ্যে নেওয়া এই পদক্ষেপকে ইউক্রেনের জন্য একটি বড় আর্থিক স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। আজ মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র ম্যাথিউ মিলার জানান, বিদায়ী কর্মকর্তারা ইউক্রেনকে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে আরও শক্তিশালী করতে সহায়তার সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে। খবর রয়টার্সের। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের সহায়তা সীমিত করতে পারেন এমন আশঙ্কায় প্রেসিডেন্ট বাইডেন দায়িত্ব ছাড়ার আগেই যত দ্রুত সম্ভব ইউক্রেনকে সহায়তা করার নির্দেশ দিয়েছেন। বাইডেন প্রশাসনের এই পদক্ষেপ ইউক্রেনকে অর্থনৈতিক সংকট সামাল দিতে এবং যুদ্ধক্ষেত্রে রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে সহায়তা করবে। ম্যাথিউ বলেন, আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করে ঋণ মওকুফ করছি, তবে কংগ্রেস চাইলে এখনও সেই পদক্ষেপে বাধা দিতে পারে। এর আগে গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পাশ হওয়া একটি অর্থায়ন বিলে ইউক্রেনের জন্য প্রায় $৯৪০ কোটি মওকুফযোগ্য ঋণ বরাদ্দ করা হয়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন রাশিয়ার আক্রমণের পর যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সহায়তা করছে $৬,০০০ কোটি বরাদ্দ দেয়। এর মধ্যে সামরিক, অর্থনৈতিক এবং মানবিক সহায়তা অন্তর্ভুক্ত ছিল। এদিকে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে এই ঋণ মওকুফের প্রস্তাব নিয়ে বিতর্ক চলছে। রিপাবলিকান সিনেটররা র্যান্ড পল এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন, তবে উভয় দলের বেশিরভাগ সিনেটর ইউক্রেনকে সহায়তার পক্ষে রয়েছেন। বিশেষজ্ঞদের মধ্যে এই ঋণ মওকুফ ইউক্রেনের অর্থনৈতিক অবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের সামাজিক প্রস্তুতিকে আরও দৃঢ় করবে। একই সঙ্গে এটি পশ্চিমা দেশগুলোর মধ্যে ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ় প্রতিশ্রুতির বার্তা পৌঁছে দেবে। শিখ নেতা নির্জর হত্যায় জড়ালেন স্বয়ং নরেন্দ্র মোদী। কানাডার শিখ নেতা হরদীপ সিং নির্জর হত্যার ঘটনায় এবার ভারতের নরেন্দ্র মোদী ফেঁসে গেলেন। নির্জর হত্যার ষড়যন্ত্রের কথা মোদী আগে থেকেই জানতেন। কানাডার দ্য গ্লোব অ্যান্ড মেল নামের একটি সংবাদ মাধ্যম সরকারি সূত্রের বরাতে সব তথ্য জানিয়েছে। সংবাদপত্রটির দাবি, নির্জর হত্যার ষড়যন্ত্র করছে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই ষড়যন্ত্রের কথা নরেন্দ্র মোদী, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা
উপদেষ্টা অজিত দোভালকে জানানো হয়েছে। তাই কানাডার গোয়েন্দারা মনে করেন মোদিকে না জানিয়ে এমন একটা সিদ্ধান্ত অমিত শাহ, জয়শঙ্কর ও দোভাল নেবেন না। তবে মোদি এই ষড়যন্ত্রের সঙ্গে সরাসরি যুক্ত এমন কোনো প্রমাণ তাদের কাছে নেই। এই অভিযোগ অবশ্য হাস্যকর বলে উড়িয়ে দিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেছেন, এমন ধরনের ভিত্তিহীন মন্তব্য অবহেলার সঙ্গে খারিজ করা উচিত।